হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক। এই ত্বক আমাদের সারা শরীরে জুড়ে আছে। শুধু তাই নয়, সর্ব অঙ্গকে কিন্তু ঢেকে রেখেছে এই ত্বক। আর এই ত্বকের ওপর দিয়ে চলে অনেক ঝড়ঝাপটা, যেমন গ্রীষ্মকালে রৌদ্রের উত্তাপ, শীতকালে ঝোড়ো হাওয়ার ঝড় বইতে থাকে। তার ফলে ত্বকের নানা রকমের সমস্যা দেখা যায়, যেমন গ্রীষ্মকালে ট্যান ধরে যায়, শীতকালে স্কিন ফেটে যায়। তাই বন্ধুরা, ত্বকের এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো বডি অয়েল, যেটা হাতে, পায়ে, গায়ে, গলায় সমস্ত জায়গায় তোমরা মাসাজ করবে, করে লাগিয়ে দেবে। তাহলে স্কিনের ট্যানও চলে যাবে, স্কিন স্মুথ হবে, একদম ফাটবে না। আর স্কিনের ওপর যদি কোনো রকম প্রবলেম দেখা যায় সেগুলো কিন্তু দূর হবে। আর যদি শরীরে কোনো জায়গায় ব্যথা থাকে সেগুলো কিন্তু চলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জিনিস দেখাচ্ছি, অনেকে হয়তো চেনো, অনেকে চেনো না। এটাকে বলা হয় জটামানসি। তো এও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপকরণ, তবে এটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য এটা একটু কস্টলি। এবার বন্ধুরা, আমি এই তেলটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ পরিমাণের কালো জিরে, আর এখানে নিয়েছি লবঙ্গ। আমাদের ব্যথা দূর করার জন্য লবঙ্গ কিন্তু খুব ভালো উপকার দেয়। আর এটা হচ্ছে জটামানসি, অল্প করে কিনে নিয়ে এসেছি, 6000 টাকা কেজি ছিল। এখানে লাগবে 5 গ্রাম মতন আমি এখানে নিয়েছি। এবারে যে রসুনটা দেখতে পাচ্ছ, রসুনটাকে ছাড়িয়ে নেব। রসুনটা মোটামুটি 12-14 কোয়া মতন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এবার যেসব গোটা উপকরণগুলো দেখলে, যেমন মেথি, কালো জিরে, লবঙ্গ, এগুলোকে একটু জাস্ট হামল দিস্তায় কুটে নেব। তো একদম গুঁড়ো করার দরকার নেই, অল্প একটু কুটে নিলেই যথেষ্ট। সেই জন্য আমি হামলদিস্তার মধ্যে এই সমস্ত উপকরণগুলোকে ঢেলে দিচ্ছি। এবারে এই যে ছোট্ট একটা টুকরো জটামানসির অংশ নিয়েছি, এটাকে কিন্তু ডাইরেক্ট দেব না, এটাকে ছোট ছোট টুকরো করে নেব। এটা কাঁচি দিয়ে একটু কেটে নেব, কেটে পুরোটাকে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। তাহলে তেলে বেশ ফুটে যাওয়ার সময় বেশ সুন্দরভাবে মিশে যাবে। দেখো এইভাবে কেটে নিচ্ছি। তো এইটা অনেকেই হয়তো দেখে থাকবে। জটামানসি আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। নেক্সট টাইম আমি হেয়ার অয়েলের একটা ভিডিও নিয়ে চলে আসবো। যাদের চুল উঠে যাচ্ছে চিন্তা করো না, চুল গজাতেও সাহায্য করবে এমন একটা তেল তোমাদের সামনে খুব জলদি তৈরি করতে চলেছি, আর সেই ভিডিওটাও আপলোড করে দেবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সেই তেলের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে একটু হামল দিস্তায় কুটে নিলাম, হাফ ভাঙা ভাঙা মতন হলো। ব্যাস এরকম হলেই যথেষ্ট, গুঁড়ো করার দরকার নেই। এই কাজটা হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে রাখলাম। ঢেলে রেখে এবার যে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছি সেই রসুনগুলোকেও আমি একটু থেতো করে নেব। তবে অল্প থেতো করে নেব, একদম পেস্ট করার মতন করার কোনো দরকার নেই। তো হালকা করে এইভাবে আমি রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। এই রসুন আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী, আমাদের ত্বকে যদি কোনো রকম দানা, লাল, চুলকানি এরকম জাতীয় কোনো কিছু হয়ে থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। এবারে যেটা মেন লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, আমি এখানে প্যারাশুট কোম্পানির কোকোনাট অয়েল নিয়েছি। আর এই কোকোনাট অয়েলটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, সেটার পরিমাণ হচ্ছে 300 গ্রাম। এই পাত্রে ঢেলে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি কুটে রাখা সমস্ত শুকনো উপকরণগুলো, আর দিয়ে দেবো এই কুটে রাখা থেতো করে রাখা রসুনগুলো। সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমকে অন করে গ্যাসে ওপরে বসিয়ে দেবো। তবে অবশ্যই কিন্তু একদম সিমে এটা করতে হবে, হাই করলে চলবে না। সিমে আছে এটাকে আস্তে আস্তে অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে তেলের ভেতরে যে শুকনো উপকরণগুলো দেওয়া আছে আর রসুন দেওয়া আছে সেগুলো যেন পুড়ে নেওয়া যায়। একদম সিমে আছে কিন্তু আমি নাড়ছি, দেখো একদম খুব ভালো মতন ফুটে যাচ্ছে। তো বেশিক্ষণ ফোটানোর এটা দরকার নেই, মোটামুটি মিনিট 5 পর্যন্ত ফোটালেই কিন্তু চলবে। এইভাবে ফুটতে ফুটতে যখন দেখবে যে রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তখন বুঝবে যে এই অয়েলটা আমার একদম রেডি হয়ে গেছে। আস্তে আস্তে দেখো ফেনা যে ভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। ফেনা ভাবটা কেটে যাওয়ার পর আস্তে আস্তে উপকরণগুলো বেশ সুন্দরভাবে নিচের দিকে নেমে যাবে। গোটা যে উপকরণ ছিল সেগুলো নেমে গেছে, আর রসুন যেগুলো ছিল সেগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। তেলের উপর ভেসে থাকতে থাকতে সাদা অংশ রসুনগুলো আস্তে আস্তে ব্রাউন কালারও হয়ে যাবে। আর এই তেলটা বসিয়ে রেখে কোথাও যাওয়া যাবে না, এখানে অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে মোটামুটি 5 থেকে 6 মিনিট
সময় লাগবে এটা বানাতে। তো এটা বানানো হয়ে যাবে তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। জটামাঞ্চি, রসুনের আর সমস্ত যে উপকরণগুলো দেওয়া হয়েছে সব শুদ্ধ একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হতে দেবো। দেখো রসুনগুলো কিন্তু পুড়ে যায়নি, হালকা একটু ব্রাউন কালার হয়েছে। এবার ঠান্ডা করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো তেলটা কতটা, এই যে একদম হালকা কিন্তু তেল রয়েছে, এমন কিছু যে ঘন হয়ে গেছে বা খুব গাঢ় হয়ে গেছে তা নয়, তেলটা একদম ঠিকঠাক আছে। এবার এই যে উপকরণগুলো রয়েছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই সমস্ত উপকরণ শুদ্ধ এই তেলটাকে 2 দিন রেখে দিতে পারো। যদি মাঝে মাঝে একটু রোদ্দুরে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তবে বন্ধুরা তোমরা যদি রোদ্দুরে দাও তেলটা, তাহলে পরে এই বাটির ওপরে একটা কাপড় বেঁধে দেবে, মানে ঢাকা দিয়ে রাখতে বলছি। তার উপর দিয়ে সানলাইটটা আসলে ভালো হবে, তাহলে ধুলো ময়লা এই তেলেতে পড়বে না। আমি এখন এই তেলটাকে ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির ওপরে তেলটা ঢেলে দিচ্ছি, এইভাবে ছেঁকে নিচ্ছি। একদম সমস্ত উপকরণগুলো যেহেতু একটু মোটা মোটা দানা ছিল, সেই জন্য তেলটা কিন্তু পরিষ্কারভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। যদি তোমাদের সেই উপকরণগুলো যখন ডাস্ট করেছি আমল দিস্তায়, তখন যদি একটু বেশি গুঁড়ো হয়ে যায়, এক্ষেত্রে ছাঁকনি দিয়ে ছাকার পরও কিন্তু কিছু কিছু পার্টিকেলস থেকে যাবে। তখন কিন্তু গায়ে যখন তেলটা মাখবে তখন কিন্তু কিরকির করবে। সেই জন্য তোমরা এটা ন্যাকড়াই করে ছেঁকে নিতে পারো। এটা ন্যাকড়াই করে ছেঁকে নেওয়ার সময় ছাঁকনি দিয়ে দেবে, ছাঁকনির ওপরে একটা কাপড় দিয়ে দেবে, কাপড়ের ওপরে তোমরা সেই তেলটাকে ছেঁকে নেবে। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, এখানে কিন্তু একটা দানা বা পার্টিকেলস কিছু কিন্তু পড়েনি। তো এই তেলটা এইভাবে আমি ছেঁকে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটা খুবই সুন্দর হয়েছে। আর এই তেলটা ব্যবহার করা খুবই উপকারী। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কাপড়ে করে ছেঁকে নিয়েছি দেখো এইভাবে। তো তারপরে এইভাবে কাপড়টাকে এইভাবে নিয়ে আস্তে আস্তে একটা পুটুলির মতন করে নেব। এই যে এইভাবে আস্তে আস্তে এইভাবে পুটলির মতন করে নিলে এক্সট্রা যে তেল আছে সেটাও ঝরে যাবে। আর এই তেলটা ঝরিয়ে নেওয়ার পর এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কাঁচের শিশিতে যেটা রেখেছি, কাঁচের শিশিতেই তোমরা রাখবে। আর শিশিতে রাখার আগে অবশ্যই শিশিটা কিন্তু পরিষ্কার শিশি নেবে। এই শিশিতে রাখার পর ভালো করে এয়ার টাইট করে লাগিয়ে রাখতে হবে। হয়ে গেল কাজ। এটা আমার তেলটা পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার তেলটা দেখো কতটা ক্লিন লাগছে। এই তেলটাকে তোমরা সারা বছর ব্যবহার করতে পারো। এটা তোমাদের বছর বছর ধরে কিন্তু এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারবে। যাদের স্কিন কুচকে যাচ্ছে, মানে কুচকে যাচ্ছে, তারাও কিন্তু এটা মাখবে। মাখলে দেখবে ট্যানও চলে যাবে, কুচকে যাওয়া স্কিন টান টান হবে, ট্যান পড়ে থাকলে ট্যানটাও রিমুভ হয়ে যাবে, আর ফর্সা হয়ে যাবে, যেহেতু কোকোনাট অয়েল আছে আর আমাদের স্কিনটাকে টাইট করে ধরে রাখবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনেই এটা তোমরা মাসাজ করতে পারবে। বডি লোশন লাগানোরও দরকার নেই। একবার এই অয়েলটা মেখে নাও, দেখবে তোমাদের স্কিন একদম চকচকে পরিষ্কার টান টান থাকবে। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। হেল্পফুল হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো, অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে, আর হাইপ করতে যেন ভুলো না। নেক্সট টাইম আরও হেল্পফুল ভিডিওর সাথে খুব শিগগির চলে আসছি। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।